তুমি কথা বলো। ভাই ভাই এখন যে মামলা থানায় যাচ্ছে না, থানায় গিয়ে মামলা টামলা করে তারপরে অনেক কিছু নিয়েছে, ওই যে ডকুমেন্ট নিয়েছে, যে মামলা ডকুমেন্ট 2 কোটি 26 লক্ষ টাকার একটা মামলা, তারপরে আসসালামু আলাইকুম। আসলে আপনারা তো সবই দেখতে পেলেন। 15ই ডিসেম্বর 2024 আমি ছিলাম একটা বাইরে। আমার ছোট ভাই কিরণ প্লাস আরিফ, রুমি, আমরা ছিলাম বাইরে। তো আমি তখন বোধহয় 12টা প্লাস হবে, বাসায় আসি। আমি হচ্ছি বসুন্ধরা এইচ ব্লকে থাকি। যে বাড়িটাতে আমি আছি, আমি দোতলাতে এখানে আছি। উপরেও আমাদের ফ্ল্যাট ছিল 4তলা 5তলা, ওইটা আপাতত ফ্যামিলি এখন কেউ না থাকার কারণে এখানে আমি সাভারও থাকি, এখানেও থাকি মূলত। আর হচ্ছে কি, আমি এসে দেখি যে আমার মেইন দরজা তালাটা ওকে ঠিক ছিল। আমি যে রুমে এখন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমটা হচ্ছে, এখানে আমি থাকি। এবং এই সাইড দিয়ে গ্লাস, কিন্তু কোনো গ্রিল নাই। বাড়িওয়ালা কেন গ্রিল দেয়নি এটা আমি বোধগম্য না। হয়তো বা স্টাইল নাকি নিরাপত্তা মনে করেছেন, আমি ঠিক জানি না। বাংলাদেশের সিচুয়েশনে গ্রিল থাকাটা ভালো আমার মনে হয়। তো যাই হোক, এই যে উনি ভালো বলতে পারবেন। আমি এসে আমার মেন দরজাটা বন্ধ পাই এবং দীর্ঘক্ষণ, প্রায় 1.5 ঘন্টার মতো আমি, কিরণ এবং আরিফ, আমরা চেষ্টা করার পরিপ্রেক্ষিতে মেন লকটা আমরা ভেঙে ফেলি, কিন্তু তারপরও খুলছে না খোলার কারণে আমরা বুঝতে পারি যে নিচের সিটকারি লাগানো আছে। তখনই আমরা সন্দেহ করি যে কিছু একটা ঘটনা ঘটছে রুমের মধ্যে। তখন আমরা চিৎকার করতে থাকি। তো কেয়ারটেকার, এর আগে আপনারা অবগত আছেন, কয়েকদিন আগেই আমার 3টা মোবাইল, 22,000 টাকা চুরি হয়েছে। মামলার নথিপত্র বাটারা থানায় বিদ্যমান আছে, অনেকেই আপনারা জানেন। তার ঠিক 4-5 দিন ডকুমেন্টস ফাইলটা ছিল। ঠিক আছে, আসো আমার দিকে আসো। এই ডকুমেন্টস ফাইলটা এখানে ছিল। তারা এই জায়গাটা দিয়ে, এই জায়গাটা দিয়ে তারা এই লক ভেঙে, লক কিভাবে করেছে আই ডোন্ট নো, জানি না। এখান থেকে এই ডকুমেন্টসের এখানে আমার ডকুমেন্টস ফাইলটা নিয়ে যায়। এখানে অরিজিনাল যে চেক যে ছিল, একটা ছিল 90 লাখ, একটা ছিল কত 80 লাখ, একটা 80 লাখ, একটা 5 লাখ নাকি কত, 20 লাখ, এরকম করে 2 কোটি প্লাস পরিমাণ, সমপরিমাণ চেক ছিল। এটা রায় আমাদের পক্ষেই আসবে বলে আমাদের ধারণা। এইটা ইন্টেনশনালি, যার নামে এই মামলাটা আছে, এই ডাকাতি হয়েছে সে, এবং আমাদের এক সময়ের ড্রাইভার ছিল 1.5 বছর আগে, তার নাম রাব্বি। আর নিচের যে কেয়ারটেকার, ওর নাম কি আরিফ? সম্পদ, আর হচ্ছে জয়ফল। সম্পদ এবং ওরা জয়ফল, দুইজনের নাম। আর ড্রাইভার এখন আমার কাছে, ও 1.5 বছর আগেই গত হচ্ছেন। ও এবং মামলার প্রধান আসামি, কি নাম? নিশাত। আমাদের নাম মনেও রাখতে চাই না, আমার লজ্জা করে এই ধরনের নাম মুখস্থ রাখতে। সেই নিশাতের নেতৃত্বে আমার ধারণা এই ডকুমেন্টসটা তারা গায়েব করে নিয়ে গেছে। ভাইরাস, এটার সাথে সাথে আপনাদেরকে একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দেই। সেটা হচ্ছে, আমি বাড়িওয়ালার যে ম্যানেজার, আমাদের বাড়িওয়ালার, উনি রানিং সচিব, কি বলে, শফিকুর রহমান সাহেব, তার ম্যানেজার হচ্ছে মেহেদির সাথে আলাপ করে তার একটা ল্যাপটপ, তাদের ব্যবহৃত 2টা মোবাইল আমি জব্দ করে এবং তাদের কাছ থেকে লিখিত নিয়ে আসে, আমার ভিডিও আছে। তো মেহেদি আমাকে বলল যে এই জব্দকৃত মোবাইল এবং ল্যাপটপ আপনার কাছে রাখেন, সিম 2টা দিয়ে দেন।
এবং ওই মোবাইলে এখন আমি বাটারা থানায় যাচ্ছি মামলা করার জন্য, ডাকাতি মামলা করার জন্য। অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন। আর এই ধরনের কয়েকদিন পর পরে এই ধরনের একটা বাজে উইয়ার্ড সিচুয়েশন নিয়ে মানুষের কাছে আসা একটা বিরক্তকর, আমি নিজেও বিরক্ত। আমি এটা চাই না এই ধরনের সিচুয়েশন আমার লাইফে কেন হচ্ছে, ইন্টেনশনালি হচ্ছে, এটা আমরা মানে ভাবতে পারছি না। আমি ভীষণভাবে বিরক্ত এবং এই ধরনের উইয়ার্ড সিচুয়েশন নিয়ে আপনাদের কাছে আসবো এটা আমার কাম্য নয়। তবু আপনারা দোয়া করবেন। ভাই, এর আগের যে মামলাটা, পুলিশ যে মামলাটা নিয়ে গেছে মোবাইলের যে এইটা কি কোনো মামলার কোনো আগাইছে কি? না, তারা বাটারা থানার ওসি থেকে শুরু করে সবাই আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করেছেন এবং সহযোগিতা করেছেন। কোনো আসামি ধরতে পারছে? না, এখনো অগ্রগতি প্রায় 90%। কালকে আমাদের বাসায় কিন্তু বাটারা থানার এসআই এসেছিলেন কামরুজ্জামান, উনি এবং তার সাথে 2জন ফোর্স এসেছিলেন, 2জন না 3জন। সেও কিন্তু ভিডিও করে নিয়ে গেছেন। তার কাছে বাটারা থানার কাছেও আমাদের এই ডাকাতির আলামত ভিডিও বিদ্যমান এবং এই ওইটা বড় অগ্রগতি, খুব ভালো একটা। একটু আরেকটা কথা বলি, যখন গেটটা ভিতর দিয়ে লাগানো, যখন লকটা খুলে ফেললেন, তখন এই বাড়ির কেয়ারটেকার হচ্ছে গিয়ে আরিফ সাহেব হচ্ছে গিয়ে চঙ্গ নিয়ে গেছে যে আমি মই দিয়ে উপরে উঠবো। তখন ওই বলছে যে না, মই লাগবে না, গাছ দিয়ে ওঠা যায়। ও কিভাবে জানে যে গাছ দিয়ে এখানে ওঠা যায়? আমি জানি না। গাছটা আমরা ভিডিওর মাধ্যমে ওখানে দেখাচ্ছি। হ্যাঁ, চলো আমরা আর দোয়া করবেন আপনারা। অবস্থায় রেখে আমি চলে যাই, নয় মশার কারণে আটকে রেখেছি, এটাকে এইভাবে আমি দিয়ে যাই গেল। এখন আমার মোটামুটি ভাবে তারা এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে ঢোকার কারণে এই দরজাটা আমি বন্ধ পেয়েছি। আচ্ছা, এই দরজাটা বন্ধ পাওয়ার কারণে আমরা ছিলাম 3জন। রুমি আসছে পরে খবর পেয়ে ধাবরাই থেকে, রাত 2:30টার দিকে আসছে। এইটাকে আমরা ভাঙার চেষ্টা করেছি, ভাঙার পরও দরজা খুলতেছে না। তার মানে এরা করছে কি, এই যে এটা সম্পদ খুলছে পরে, এটা বন্ধ, ছিটকানি লাগানো। সম্পদ ওই গাছের থেকে উঠে এদিকে ঢুকে তারপরে এটা খুলে দিছে। এটা খোলার পরে আমরা এখানে ঢুকে এই অবস্থা। ওই সময় ভাই খোঁজা বলকে এখন কথা হলো, আমার কথা হলো যে এটার সাথে সম্পূর্ণ এটা পুরো নেতৃত্ব দিয়েছে আমার এই যে 2 কোটি প্লাস টাকার যে আসামি। আমরা যে কেসটা দীর্ঘদিন যেমন নড়ে যাচ্ছি, সেটা তুমিও জানো, আমাদের সচিব সাহেবও জানে, কারণ হ্যাঁ নিউজে হয়েছে। তো এইটা নিল না কেন? এনেছিল এটা মোবাইল থেকে আসলো, মোবাইল নিয়ে গেছে। ওদের 2টা মোবাইল নাই, মোবাইলের মধ্যে রাখো, মোবাইলের মধ্যে ডকুমেন্টস, রাব্বির সাথে কথা বলুন। এটা নিল না কেন? এই এক্সকিউজ মি, এদিকে আসেন। এইটা এরকম একটা চুরি করার জন্য একজন মানুষকে আল্লাহ না করুক মার্ডারও হয়ে যায়। এটা নেয় ওদের ব্যবহারই তো এটা নেয়, এটা নেয়। আমার পুরনো একটা ল্যাপটপ, ওই যে কাভার আমার ছেলে রেখে গেছিল ওইটা, আর আমার ওয়াইফের আইফোন, অনেক পুরনো, প্রায় 3-4 বছর আগে পুরনো। যাওয়ার সময় বলছি আইফোনটা তুমি যে কোনো টাইমে ব্যবহার করো, খুলে কারো কাছে ঠিক করে ব্যবহার। সে আইফোনটা আর আমার মেয়ের স্বর্ণালঙ্কার, কোনো টাকা ছিল না, এবার কোনো টাকা পয়সা কিছু ছিল না, কারণ আমি সচেতন হয়ে গেছি। আমার কথা হলো, ওদের ব্যবহৃত 2টা মোবাইল নিয়ে গেছে, যেটার মধ্যে ডকুমেন্টস ছিল, আর হয়রাস ওদের ব্যবহৃত ল্যাপটপটা এখানে রেখে গেছে। ওদিক থেকে ঢুকছি আমি, ঢোকার পরে মেহেদি আমি এত সুন্দর একটা স্মেল পেয়েছি, মানে পারফিউমের, যে পারফিউমটা আমরা ইউজ করি না, আমি করি অন্য পারফিউম। তার মানে যেই আসুক না কেন, এই ডাকাতিটা করেছে নিশাত, যে নাকি মামলার আসামি। আমার প্রধান আমার মানে নিশাত হচ্ছে হলো আমার ছেলের মামলার আসামি। ও ডেফিনেটলি ওর নেতৃত্বে আমার পুরনো ড্রাইভার রাব্বি এবং জয়ফল আর হলো সম্পদের, এই 4 জনের যোগ শাসনে আমার এই
এই আজকের এই ক্ষতিটা এই ডাকাতিটা হয়েছে। ওদের প্রধান টার্গেট ছিল এই মামলার ডকুমেন্ট। যেটা যে আমরা ইভেন ফোনে যে রেকর্ড কি আজ আমার পাসপোর্টটা কোথায়? পাসপোর্ট পর্যন্ত নেয় নেই। আমি লাখ ভালো, আমি পরশু দিন চলে যাচ্ছি কাতার। এটা তো শুনলাম যে আপনার পাসপোর্ট নেয় নেই, তার মানে আমার পাসপোর্ট নেয় নেই। তারা পাসপোর্টটা নিয়েও ফালাই দিতে পারতো, আমার এই পাসপোর্টটা নেয়নি তারা। এটা আমার লাখ ভালো। ওখানে তসতস করছে, এখানে এটা করছে। আমার মেয়ের স্পর্শকাতর যত ছোট বাচ্চাদের ছোট ছোট আংটি, ছোট ছোট ব্রেসলেট, একদম ছোট কত কিছু। এখন পুলিশ আসছিলেন, কামরুজ্জামান সাহেব, রাত 1:30 পৌনে 2টার দিকে, এবং আমি ভাইয়ার সাথেও কথা বলেছি। সে বলছে যে বাড়িওয়ালা কিভাবে দোতলার মতো একটি স্পর্শকাতর জায়গায় গ্রিল ছাড়া শুধু অনলি ফর গ্লাস সিস্টেম রাখে। আমি কিন্তু তা আমি বলতে পারবো না, আমি ভাড়াটিয়া। বলে যে এটা স্পর্শকাতর জায়গায় এটাকে নরমাল। আজকে যদি গ্রিল থাকতো, আজকে যদি তোমাদের এই গ্রিল থাকতো, তাহলে আমার এই ডাকাতিটা হয় না। কারণ মেন গেট ভেঙে তো কিছু করা হয়নি, আমার মেন গেট করা হয়নি। এবার করা হয়েছে অন্যভাবে। মেইন গেট করলে তো ধরেন নিচ দিয়ে আসতো, নিজ দিয়ে আসা লাগতো। নিজ দিয়ে আসা লাগতো। ছিল ভাই এই যে স্ক্রু ড্রাইভার নিয়ে আসছিল, এটা ওদের ব্যবহৃত স্ক্রু ড্রাইভার। এইভাবে ঢুকাইয়া এইভাবে খোলা ছিল, বুঝছেন? সম্পত্তি দিয়ে হেঁটে রাত্রেবেলা আমি ঢুকাইছি, চলেই না। সম্পত্তি দিয়ে অনেক কষ্ট করে হেঁটে আমি ঢুকাইছি সম্পত্তি। এদিকে চলে অনেক বাইরে এই যে দেখছেন, ওই যে স্ক্রু ড্রাইভারটা লন, স্ক্রু ড্রাইভারে ইয়ে লাগানো আছে, স্ক্রু ড্রাইভারটা লন। আর এই যে ভাঙিয়ে ফেলছে তো, এই যে দেখেন না, এই যে দেখা যাচ্ছে এই যে হ্যাঁ, ভাঙছে। এ হচ্ছে রাস্তা, এই দোতলা হচ্ছে ভাইয়ার ফ্ল্যাট। ভাই গাছটা কোনটা, কোন গাছ? গাছ দেখেন তো কোনটা গাছ? এই আম গাছ, এই আম গাছ দিয়ে হচ্ছে উপরে ওঠে, এই তো। ভাই ওসি সাহেবের সাথে এখন দেখা করবো, এবং দেখা করে তদন্ত অফিসার সুজন সাহেব আছে, আমাদের ছোট ভাই, তো সবাই আসতেছেন ইনশাল্লাহ। এসবিতেও নিউজে গিয়েছে, তো মামলা তো হবেই। এই লকটা আছে না, এই লকটা কি প্রেশার ক্রিয়েট করা আছে? প্রেশার ক্রিয়েট করা আছে। হ্যাঁ, তারপরে এটা খোলার পরিপ্রেক্ষিতে তো এই যে প্রেশার ক্রিয়েট করা এইটা আছে ভাইয়া, কিন্তু এখানে যদি ওরা যদি আসবে, আমি কিন্তু এদেরকে চিনি, আপনি আমার দেখাইলে পরে আমি আপনাকে কনফার্ম করে দিচ্ছি।